সুপ্রিয় দর্শক, এসটিভি নিউজ এক্সপ্রেস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। নীলফামারী জেলার ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ চাপানির প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিতরে বিভিন্ন জায়গার ছাদে নেমেছে ধস। হঠাৎ হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রধান শিক্ষককে এসটিভি নিউজ এক্সপ্রেসের প্রতিনিধি কামরুল ইসলাম জিজ্ঞাসা করলে বলেন, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি। তাৎক্ষণিক এসটিভি নিউজ এক্সপ্রেসের প্রতিনিধি কথা বলেন এবং জানতে পারেন যে দ্রুত কাজ শুরু হবে। তখন প্রধান শিক্ষক বলেন, আমাদের বিদ্যালয়টি মেইন রাস্তার পাশেই, কিন্তু বিদ্যালয়ে কোনো বাউন্ডারি নেই। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তিনি একটি বাউন্ডারি ওয়ালের আবেদন করেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে আমরা এখানে আপনার দেখতে পাচ্ছি যে সংস্করণের অভাব, গার্ডওয়াল নাই, তারপর আপনার বিল্ডিং এই যে ওয়ালের যে প্লাস্টার খুলে যাচ্ছে। এ বিষয়ে আপনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারকে অবগত করছেন কিনা, আর আপনার এই সংস্কারের জন্য কি কি দরকার এই বিষয়ে বলবেন? আমি এই বিষয়ে ধন্যবাদ। আমি এই বিষয়ে আমাদের এডিও স্যার, টিও স্যার অফিসে অবগত করছি এবং ওনাদেরকে দেখাচ্ছিও আমি যে আমার বিল্ডিংটা ধসে যাচ্ছে, রিপেয়ারিং দরকার। আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটার অবস্থা কী। আমার এই টেবিলটা কিন্তু ওই দিক ছিল, ওই ফ্যানের নিচে ছিল। ফ্যানটা এমন অবস্থান যে কোনো মুহূর্তে খুলে পড়তে পারে, এইখানে আমি ট্রান্সফার করে এখানে নিয়ে আসছি। আর আমার পাকা রাস্তা যেহেতু সন্নিকট স্কুলের, এখানে বাউন্ডারি ওয়ালের জন্য অফিসে বলা আছে যে আমার বাউন্ডারি ওয়াল লাগবে এবং আমার বিল্ডিংটাকে সংস্কার হোক বা নতুন ভবন হোক করা দরকার। আর মাঠে কিন্তু আমার বর্ষার সময় পানি প্লাবিত হয়ে যায়। আমি নিজ উদ্যোগে কিছুটা ভরাট করছি, আপনারা দেখতে পাচ্ছেন আর কি। এখনও মাঠ ভরাটটা প্রয়োজন। মাঠ ভরাটটার জন্য কিন্তু আমি একবার ইউনো স্যারকে খুব রিকোয়েস্ট করে নিয়ে আসছিলাম এখানে। আমাদের এর আগে যে ছিলেন মহিলা ইউনো, ওনাকে আমি নিয়ে আসছিলাম, খুব অনুরোধ করে নিয়ে আসছিলাম, আপনার স্যার চলেন, আমার স্কুলটার অবস্থা খুব খারাপ, আমরা এখানে কঠিন অবস্থানের মধ্যে আছি, স্কুলটা একটু দেখেন, আপনার প্লাবিত অবস্থানে আছে। উনি আসছে দেখে গেছে, দেখে বলছে যে ঠিক আছে, এটা সংস্কার করা দরকার। আপাতত যদি আপনি স্কুলে ঢুকতে পারতেছেন না, ইট দিয়ে স্কুলে ঢোকেন, ওইভাবে কিন্তু ঢুকছিলাম। কিন্তু এখন আমার এসেন্সিয়াল হয়ে গেছে, আমার বিল্ডিংটার সংস্কার প্রয়োজন এবং আমার বাউন্ডারি প্রয়োজন। আপনি কি মনে করছেন যে সংস্কারের জন্য আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেছেন? হ্যাঁ, যোগাযোগ করেছি এবং ওনাদের আশাবাদী কিনা যে তারা আপনার এই স্কুলের প্রতি দৃষ্টি? আমি আশাবাদী কারণে ওনাদেরকে আমি নিয়ে আসি, দেখাছিলাম, সারা দেখছিলাম, আমার বিল্ডিং দেখছেন, দেখে এলজিডিতে আমাদের কাজ চাইছিল, কাজও আমি দিচ্ছিলাম আর কি। এখন দেখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আচ্ছা, আমরা যেটা দেখতেছি যে প্লাস্টার ধসে পড়তেছে, এটাতে আসলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কিনা? হ্যাঁ, ধরতে পারে বলেই তো আমি এখানে সরে আসছি এখান থেকে। আমার এই শ্রেণীকক্ষ, বেশ আমার এই যে অফিস কক্ষটায় অবস্থা খুবই খারাপ আর কি, কিন্তু আমার তো শ্রেণীকক্ষ কম। আপনারা যারা দেখতেছেন, একটা ছোটো রুম দেখতেছেন না, গেছিলেন তো, ওই ছোটো রুমটা কিন্তু উপরে এটা তো উপরে 2 তলা বা 3 তলা ফাউন্ডেশন দেওয়া আছে হয়তো, সেটার সিঁড়ি রুম হিসেবে একটা ব্যবহার করার জন্য রাখা। কিন্তু আমার কক্ষ কম কারণে আমি যে বাচ্চা কম শ্রেণীতে, সেই শ্রেণীটা ওইখানে আমি রাখছি। তাছাড়া উপায় নেই, এইভাবে চালাচ্ছি ক্লাস। আচ্ছা, ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।